যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে ওমান বাংলাদেশ দূতাবাস পালন করেছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। একই সাথে আয়োজন করা হয় পহেলা বৈশাখের অনুষ্ঠানও। ওমানের রাজধানীর মাস্কাট হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ওমানের বিশিষ্ট নাগরিক, সামরিক কর্মকর্তা এবং স্থানীয় ওমানি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের বরণ করেন মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি খালিদ আল মুসলাহি। দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের সাথে নিয়ে ৫৫তম স্বাধীনতা দিবসের কেক কাটেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। স্বাগত বক্তব্যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন ও আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মান্যবর রাষ্ট্রদূত। আমরা স্বাধীনতা এবং আমাদের যে জাতীয় দিবস, এটাকে সত্যিকার অর্থে আজকে সকলের সাথে একসাথে মিলিত হয়ে উদযাপন করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আনন্দ উৎসব সবাই মিলে আমরা যেটা আজকে উদযাপন করলাম, সেই উদ্দীপনা নিয়ে, সেই উৎসাহ নিয়ে বাংলাদেশ কমিউনিটি, যেটি ওমানের সর্ববৃহৎ কমিউনিটি, এই কমিউনিটি আরও এগিয়ে যাবে ওমানে এবং পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের অর্থনীতির অনন্য ভূমিকা রাখবে। বিগত জুলাই আগস্ট 2024-এর প্রেক্ষাপটে যে নতুন সুযোগ আমাদের সামনে এসেছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং আমাদের প্রবাসী যারা আছেন তারা অত্যন্ত দৃঢ়ভাবে, দৃঢ়চেতায়, অত্যন্ত মেধাবী, অত্যন্ত পরিশ্রমী আমাদের এই বাংলাদেশি কমিউনিটি এগিয়ে নিয়ে চলছে আমাদের বাংলাদেশের সুনাম ওমানে, জাতীয় জীবনে এবং আন্তর্জাতিক অঙ্গনে সকল ক্ষেত্রেই। আমি সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ। অনুষ্ঠানে নাচে, গানে এবং নাটিকায় বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যে তুলে ধরেন বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা। একই সাথে বৈশাখী মেলারও আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এক কথায় প্রথমে বলতে চাই, এটা অসম্ভব সুন্দর একটা আয়োজন। ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূতকে, ধন্যবাদ বাংলাদেশ এম্বাসি মাস্কাটকে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান শেরাটন হোটেলে, এবং আমরা চেষ্টা করেছি আমাদের কৃষ্টি, কালচার, আমাদের ফুড হ্যাবিটস, আমাদের বিভিন্ন রকম যে আমাদের আমাদের যে আগের বাংলা ছিল, আমাদের বাংলা, আমাদের বিভিন্ন মিষ্টান্ন, তারপর আমাদের ঢাকাই ঐতিহ্য, সবগুলো জিনিস আমরা একটা ছাদের নিচে তুলে ধরতে চেষ্টা করেছি। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বাংলাদেশ মাননীয় রাষ্ট্রদূতকে, বাংলাদেশ এম্বাসিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় পরিসরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ। আজকে বাংলাদেশের 26শে মার্চ অনুসারে বাংলাদেশের দূতাবাসে আয়োজনটি করেছে, অনুষ্ঠানটি আয়োজন করেছে। অ্যান্ড আমরা এখানে এসে খুবই আনন্দিত আর খুবই ভালো লাগছে এখানে এসে। আজকে অনেক স্টল দেওয়া হয়েছে। আমরা সোশ্যাল ক্লাবে ঢাকা উইংস থেকে আজকে স্টল দিয়েছি। সব বাংলাদেশের সব ঐতিহ্যবাহী সব খাবারগুলো এনে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। অ্যান্ড এটা খুবই ভালো ছিল। অ্যান্ড আমরা খুবই খুশি আজকের এই অনুষ্ঠানে জয়েন করতে পেরে। বাংলাদেশ এমবাসি এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করেছে, এটার জন্য খুব ধন্যবাদ। আমরা সবাই এখানে সকল ওমানি প্রবাসী যারা এখানে বাঙালিরা আছি, আমরা এমবাসিকে থ্যাংক ইউ বলতে চাই। আয়োজিত শেরাটন হোটেলের এই প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে এবং আমরা এই প্রোগ্রামের জন্য আমরা সবাই আমাদের মাননীয় রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর সাহেবকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের আজকে সমস্ত ব্রাঞ্চ স্কুলের ম্যানেজিং কমিটির ডাইরেক্টর, প্রেসিডেন্ট এবং সদস্যরা এবং আমার সাথে ইন্ডিয়ান স্কুলের চেয়ারম্যান, পাকিস্তান স্কুল চেয়ারম্যান এবং শ্রীলঙ্কান স্কুলের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করে বাঙালির ঐতিহ্য দিয়ে সাজানো হয় বিভিন্ন স্টল। সাদা লাল রঙের জামদানি দিয়ে সাজতে দেখা যায় বাঙালি রমণীদের। স্থান পায় 24-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ মুগ্ধ প্রদর্শনী। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম ও তার সহধর্মিনী। দূতাবাসের এমন আয়োজনে খুশি প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশের সন্তানেরাও। উইংসের পক্ষ থেকে আমরা এখানে স্টল বসিয়েছি। এখানে বিভিন্ন এক এক স্টলে আমরা এক এক রকমের জিনিস রেখেছি। যেমন এখানে আমরা লুঙ্গি, জেন্টসওয়্যার কাপড়, একদিকে বৈশাখী স্টল, একদিকে মিষ্টি স্টল, একদিকে শাড়ি, মহিলাদের
মানে সাজুগুজু করার জিনিস এই আর কি। আজকে বাংলাদেশ এমবেসি মাস্কেট কর্তৃক আয়োজিত আমাদের মহান স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান হয়েছে হোটেল শেরাটনে, অভূতপূর্ব একটা আইডিয়া হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ, এইরকম এক্সপিরিয়েন্স আমাদের আগে ছিল না। তো অনুষ্ঠানটা যেমন সুন্দর হয়েছে, তার সাথে নতুন আঙ্গিকে এই যে স্টলগুলো, প্রমোট টু বাংলাদেশ নামে যে স্টলগুলো করছে, যেখানে আমরা এমন ভাবে কৃষ্টি কালচার এবং আমাদের খাদ্যদ্রব্য পোশাক আশাক উঠে ধরছি, যাতে ওই ছোট্ট জায়গার ভিতরে পুরো মিনি বাংলাদেশ হয়ে গেছে। আজকে শেরাটনের ছাদের নিচে আমরা পুরো একটা মিনি বাংলাদেশকে প্রমোট করতে এম্বাসি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স এবং ন্যাশনাল ডে উপলক্ষে আয়োজিত এই প্রোগ্রামটা মনোমুগ্ধকর ছিল এবং এখানে আমরা এক টুকরো বাংলাদেশকে খুঁজে পেয়েছি। আজকে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বাংলাদেশে সবাই সোশ্যাল ক্লাবের থেকে আসছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য। আর সবাই এখানে স্টলস করছে আমরা 6টা। কন্টিনিউ। বাংলাদেশি জেন্টসরা যা কাপড় চোপড় পরে, যেমন পাঞ্জাবি, গামছা, লুঙ্গি, বাংলাদেশি ট্রেডিশনাল ড্রেসেস গুলো আমরা নিয়ে আসি। আজকের অনুষ্ঠানটি সত্যি একটি অসাধারণ অনুষ্ঠান ছিল এবং আমাদের এতদিন প্রবাস জীবনের এটাই আমি মনে করি সবচেয়ে সফল ও সুন্দর আয়োজন ছিল বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে। এবং সর্বোপরি আমি আমাদের মহামান্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানাই এবং তার সাথে সকল সামনে যাই না এখন। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে।